আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দূরে যারা আছি সবাই চলে আসি ভাই, বাইরে না থাকি। বাইরে থাকলে ঠান্ডা লাগবে, ভিতরে চলে আসি। ভিতরে বসলে ঠান্ডা লাগবে না, সবাই ভিতরে চলে আসি। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وتقلبك في الساجدين وفي آيات أخرى وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء ماهين وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জবান খুলে وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা জবান খুলে আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা উরে যাও রে মাহফিলের হাওয়া যাও রে উরে মদিনা আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে আল্লাহু আকবার মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা
লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাররাবাদ মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে বড় কবরস্থানের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনাতে আজকের এই পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব ডক্টর নাসিরউদ্দিন সরকার সাহেব, গুলাম মোহাম্মদ শাখাওয়াত সাহেব, আলহাজ জনাব হাসান হাবিব বিপ্লব সাহেব, জহুরুল ইসলাম হক তানবীর, মোহাম্মদ আলমগীর কবির, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আবুল বাশার বাদশাহ, আলমগীর হোসেন সাহেব সহ সকল মুরব্বী। আমার আগে আলোচনা করেছেন জনাব মৌলানা কারি মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহু আলাইহি, সকল উলামা ইকরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, সকলকে মোবারকবাদ। শুকরিয়া করি সে আল্লাহর যিনি এই শাররাবাদের বহু মানুষের ভিতর থেকে যাচাই বাছাই পছন্দ করে আল্লাহ আপনাকে এবং আমাকে নির্বাচিত করেছেন এবং আল্লাহ তার বেহেশতের বাগানে গভীর রাত পর্যন্ত বসে থাকার তৌফিক এবং ধৈর্য দান করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে মুসলমান বানান, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে অলি বানান, আল্লাহ যাকে আরো পছন্দ করেন তাকে একবারে আল্লাহ তার নিকটতম আল্লাহর জাহিদ অলি বানায়, আল্লাহর মেহবুব বানায় নেন। এবং আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ অলিদের সঙ্গী বানায় দেন এবং আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ বেহেশতের বাগানে বসায় দেন, নামাজি বানান, রোজাদার বানান, হাজি বানান, জাকাতওয়ালা বানায় দেন, দানশীল বানায় দেন। আল্লাহ যাদেরকে পছন্দ করেন বুজুর্গ বানান। একসাথে বলা যাবে না মারহাবা? আল্লাহ কি এখন আমাদেরকে পছন্দ করেন না অপছন্দ করেন? পছন্দ করেন বিদায় ভিতরে বসাই দিচ্ছে, ঠিক কিনা? আর কিছু লোক দুনিয়ার বাজারে কেনাকাটায় ব্যস্ত, আপনারা জানা ভিতরে আখেরাত কেনার জন্য ব্যস্ত। আমার ভাই একটা বিষয়ের উপরে আমাকে বলেছেন, বিষয়টার দিকে আমি ফিরে যাব। এই বিষয়টা বুঝতে হলে আপনাকে অনেক নীতি দীর্ঘ আলোচনা শুনতে হবে। তা আমি বেশি লম্বা করব না, একবারে মূল পয়েন্টটা আপনাদেরকে ধরিয়ে দিব। খুব মনোযোগ দিন, এটা একটা সূক্ষ্ম মাসালাটা খুব সূক্ষ্ম। আমাদের পৃথিবীতে 800 কোটি মানুষ, একসাথে বলেন কত কোটি? 800 কোটির ভিতরে মাত্র 200 কোটি মানুষ মুসলমান। এই 200 কোটি মুসলমানের ভিতরে 73টা দলে বিভক্ত। এই 73 দল কিন্তু আমলি বিষয়ের উপরে বিভক্ত না, বিশ্বাসের উপরে বিভক্ত। পৃথিবীতে বাকি 600 কোটি মানুষ বিভিন্ন বিশ্বাসের উপরে বিভক্ত। যেমন হিন্দুদের ভিতরেও অনেক দলে বিভক্ত। তারা যে এক দল তা কিন্তু না, তাদের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত। বলে কেমন বুঝাই? সনাতন ধর্মের বিশ্বাস হচ্ছে মৃত্যুর দেবতা আছে, পানির দেবতা আছে, খাবারের দেবতা আছে, আসমানের দেবতা আছে, আধারের দেবতা আছে, আলোর দেবতা আছে, গাছের দেবতা আছে,
মাছের দেবতা আছে, এরকম দেবতা হতে 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 ৩৩ কোটি দেবতা হয়েছে। এটা তাদের বিশ্বাস, তাদের ধর্ম বিশ্বাস, ওটা আমার কোনো আক্ষেপ নেই। বিশ্বাস এই তারা এই বিশ্বাসে তারা এক এক দেবতার এক একজন এক এক দেবতার পূজারী। কেউ সূর্যের পূজারী পূজা করে, কেউ গণেশের পূজা করে, কেউ ঠাকুরের পূজা করে, কেউ মা দুর্গার পূজা করে, কেউ কালীর পূজা করে, এরকম বিভিন্ন, কেউ শিবের পূজা করে। হ্যাঁ, এরকম ভারতের ভিতরেই আপনি দেখবেন এই আসামে এক দেবতার পূজা করে, দক্ষিণে আর এক দেবতার পূজা করে, পাঞ্জাবে আর এক দেবতার পূজা করে, এই উত্তরে আর এক দেবতার পূজা করে, কলকাতাতে আর এক দেবতার পূজা করে, এরকম নানান বিষয়ে তারা বিভক্ত। মনোযোগ দিন, এটা তাদের ধর্মের বিশ্বাস। খ্রিস্টানরা তারা বিশ্বাস করে ভগবান আছে, গড আছে, আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে। কি বুঝলেন আপনারা? আল্লাহর পোলাও আছে। আচ্ছা, যিনি সৃষ্টি করেন তার কি বউয়ের দরকার? কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, মৃত্যু, জীবন, হায়াত, আলো, আধার, অন্ধকার, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভূমণ্ডল আর নভমণ্ডলে যাহা আছে সব কিছুর একচ্ছত্র মালিককে। না না না, একসাথে বলেন, একসাথে জোরে বলেন, জোরে শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন, কে? আর জোরে বলেন, কে? কোন সন্দেহ নাই। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। খুব মনোযোগ দিবেন। ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেহেতু ঈমান আকীদার কথা বুঝে যাবেন। খ্রিস্টানরা বলল আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে। আল্লাহ কোরআনে বলে দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলেন, কয় রব? জোরে বলেন, কয় রব? কয় আল্লাহ? আল্লাহুস সামাদ, আমার রব কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আল্লাহর মুখাপেক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ এক, আল্লাহ এক। আহাদ আহাদ বলে বেলাল বছরের পর বছর কেঁদেছে, আর কাফেররা তার পিঠের চামড়াগুলি চাবুক দিয়ে পিটি পিটি উঠে ফেলে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরের অংশের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই। কি কথা বলেন, ঠিক কিনা?
এখন আমাদের দেশে এক দল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তারা বলে কি জানেননি, বলে আল্লাহ তো মানি কিন্তু আল্লাহ আকার, আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ নিরাকার। দেখেন ভুলটা কোথায়, আমি বলছি সূক্ষ্ম পয়েন্ট, ভুল কোথায় আপনি বুঝে যাবেন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক কিনা। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর ছেলে আছে। আমরা মুসলমানরা বলি আল্লাহ আছে, ছেলেও নাই স্ত্রীও নাই, যিনি স্রষ্টা তার স্ত্রীর দরকার নাই, ছেলের প্রয়োজন নাই। ইহুদিরা বলে আল্লাহ আছে কিন্তু আল্লাহর পুত্র আছে, এই আল্লাহর বেটার নাম উজাইর আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আমাদের দেশে শিখ আছে, শিখ, বৌদ্ধ আছে, বৌদ্ধ, এদেরও একটা ধর্মের বিশ্বাস আছে, শিখদেরও একটা ধর্মের বিশ্বাস আছে, ইহুদিদের ধর্মের বিশ্বাস আছে, খ্রিস্টানদের ধর্মের বিশ্বাস আছে, হিন্দুদের ধর্মের বিশ্বাস আছে, প্রত্যেক ধর্মের বিশ্বাস আছে। আমাদের বাংলাদেশে বাবাজি সারা পৃথিবীতে মুসলমান আছে, মুসলমানদের মধ্যে ৭৩টা দল আছে। নবীজি বলেন ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল জান্নাতে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে যাবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কারা? নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, জান্নাতি দল আমি নবী এবং আমার সাহাবীরা যেই ঈমান আকীদার উপরে প্রতিষ্ঠিত, এই ঈমান আকীদার উপরে যারা থাকবে তারা আল্লাহর জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মনোযোগ দিয়েন, মুসলমানদের দল মধ্য দল ৭৩টা। জোরে বলেন কয়টা? একটা দলের নাম রাফিজি, আরেকটা দলের নাম খারেজি। রাফিজিরা বলে অর্থাৎ শিয়া। রাফিজিরা বলে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, এই তিনজন হযরত আলীরে ঠকাইয়া তারা খলিফা হইছে, হযরত আলীরে ঠকাইয়া তারা খলিফা হইছে, এরা বলে রাফিজিরা। আচ্ছা আপনারা বলেন, যারা বলবে আবু বকর এবং ওমর এবং উসমান তিনজন আলীরে ঠকাইছে, এই তিনজন হলো গাদ্দার। যারা এই কথা বলবে আপনারা বলেন তারা কি আর মুসলমান আছে? বুঝছে না বুঝছে? যেটা বলেন মুসলমান আছে, কথা কোন আছে? আবু বকরকে জান্নাতি ঘোষণা আমরা দিছি না রাসূল দিছে? সহিহ বুখারীতে আসছে আল্লাহর নবী উহুদের পাহাড়ের উপরে নবীজি উঠলেন। এই ইকুকুমে সাউন্ড দাও, আমি গান গাইতে আসিনি। হ্যাঁ, আমার কথা বুঝতে হবে, যেহেতু বিষয় দিয়ে ফেলছেন আকীদা, অতএব এর বিষয়ে আমাদের উপর বিশদ জ্ঞান আনতে হবে। কথা ঠিক কিনা? আমাদের ছেলেরা এই লাউ বুঝে না, কদু বুঝে না, বিপদ আছে তো। শুনে যান, ঈমান কত দামি জিনিস। সহিহ বুখারীতে আসছে আল্লাহর নবী উহুদের উপর উঠলেন, তো সাথে আবু বকর, ওমর, উসমান, তিনজন। ঠিক উহুদ পাহাড় কাঁপতে শুরু করল। আল্লাহর নবী পায়ের গোড়ালি দিয়ে উহুদকে আঘাত করে বললেন, এ উহুদ থামো, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ উপস্থিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী আমার নবী সিদ্দিক আবু বকর, শহীদ হযরত ওমর এবং উসমান, দুইজন শহীদ, একজন সিদ্দিক। নবীজিকে সিদ্দিক যিনি বললেন তিনি আমার নবী। এখন যদি বলেন হযরত আবু বকর গাদ্দার, ওমর গাদ্দার, উসমান গাদ্দার, তাহলে আল্লাহর নবীর জবানের খালি গাদ্দারি এসে গেল। কারণ কোন গাদ্দারকে নবী সার্টিফিকেট দিতে পারে না। জোরে জোরে বলেন, জোরে বলেন। তাহলে তাদের আকীদার ভিতরে ভুল। জোরে বলেন কি আছে? ভেজাল আছে। এই জন্য শিয়াদের মধ্যে, পৃথিবীতে কোন শিয়াদের ভিতরে, রাফিজিদের মধ্যে কোন ওলি পাবেন না। আপনি দেখান ওলি আহলে সুন্নাতুল জামাতের ভিতরে হুজুর গাউসে পাক, হাসানি, হুসাইনি, আহলে সুন্নাতুল জামাত। খাজা মাইনুদ্দিন চিশতি, আজমরি, সঞ্জরি, আহলে সুন্নাতুল জামাত। বাহাউদ্দিন নকশবন্দ বুখারী,
আহলে সুন্নাত ওয়াল জামাত, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম আজম, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলি জন্ম দিতে পারে নাই। আপনি খারেজি, একদল আছে খারেজি, তারা বলে আবার আলী গাদ্দার। আসতে হলো কেন, জোরে বলেন। এই খারিজিরা হযরত আলীকে শহীদ করেছে। আল্লাহর নবী বলেন খারিজিরা জাহান্নামের কুকুর। আর একদল আছে নাসিবী। এই নাসিবী কারা? তারা আহলে বাইত রাসূলের দুর্নাম করত। আহলে বাইত রাসূলের দুর্নাম করতে যাইয়া রাফিন নাসিবীরা একটা হাদিস বানাইলো, ওরে ফাতেমার কবরে এই যে আবু যর কবরে নামছে, আবু যর কবরে যাইয়া বলতেছে, কবর রে তুমি কি চিনো তোমার কবরের মধ্যে কারে নামাইলাম? তিনি নবীজির বেটি ফাতেমা। কবর কয় আমি নবীর বেটি চিনি না। কি কথা বুঝেন নাই? এরা নাসিবীরা হাদিস বানাইছে। নবী কয়, কবর কয় আমি নবীর বেটির চিনি না। এরপরে কবরকে বলা হলো কবর। তুমি জানো আলীর স্ত্রীকে কবরে নামানো হলো, আলীও চিনি না। হাসান হুসেনের মারে কবরে নামানো হলো, হাসান হুসেনটাও আমি চিনি না, আমি চিনি আমল। দেখেন কত সুন্দর করে নাসিবের একটা হাদিস বানায়া বাজারে সাইডে দিয়েছে। কথা কন না কেন, ঠিক কিনা? এটা আহলে বাইত বিদ্বেষী নাসিবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবীরা হক এবং আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানের স্থান। আহলে বাইতের রাসূল আমাদের ঈমান, আর সাহাবীরা হলো ভালোবাসার জায়গা। কি কথা বলেন ঠিক কিনা? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা সুন্নিরাই হক। তার বাস্তব প্রমাণ খাজা বাবা আজমেরি, তার বাস্তব প্রমাণ মুজাদ্দিদ আল ফিসানি, তার বাস্তব প্রমাণ হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। কারণ আকীদা বিশুদ্ধ না হইলে তাদের ভিতর থেকে কারামত প্রকাশ পায় না, আর আকীদা বিশুদ্ধ না হলে ওলি হওয়া যায় না। বুঝতে কি কোনো অসুবিধা হবে? খাল ভালো করে বুঝে যাবেন। আর এক দল আছে মুতাজিলা। মুতাজিলাদের আকীদা কি জানেন? বলতেছি এবার। মুতাজিলারা বলে যে আল্লাহ খায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সবকিছু করে, তা আমার দোষ কি? আমি জেনা করি আল্লাহ করায়, অকাম করি আল্লাহ করায়, মিথ্যা বলায় আল্লাহ করায়, চুরি করি আল্লাহ করায়। কি বুঝলেন আপনারা? মুতাজিলা মুতাজিলা যারা বলেন এরা খারা, কথা কন না, এরা খারা। ডোন্ট মাইন্ড, আমার দেশের কিছু বাউল শ্রেণী, ও ইমানও বোঝে না, আকীদাও বোঝে না, ও নিজে মুতাজিলা হয়ে গেছে, নিজেও জানে না। এটা গান গায়, এই তুমি চালাও, তুমি নাচো, আমি নাচি, ফুতুলের কি দোষ? এই কি কথা কন না কা? এলে মুতাজিলা যারা বলেন কি? মুতাজিলার আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনাকে দিন বুঝে যেতে হবে। মুতাজিলারা এই আমাদের দেশের বাউলদের ভিতরে মুতাজিলার আকীদা ঢুকছে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। ভালো করে বুঝে যাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত একবারে পরিশুদ্ধ, বিশুদ্ধ, একবারে ফ্রেশ। এই আকীদার মধ্যে কোনো ভেজাল নাই। বলতেছি ভালো করে শুনে। এই মুতাজিলারা এই আকীদা গ্রহণ করলো। তারা বললো আমাদের দোষ কি? চুরি করাইলে আল্লাহ করা। তো এক চোরে চুরি করতে গেছে, গ্যারাস্ত ধরে কায়দা মতো ফিডাইতেছে, ওই চোরে হলো মুতাজিলা। চোরে কয় এই গ্যারাস্ত ফিডেও কে লেগে? ফিডাই না, তুই চুরি করতেছিস, তোর সুমামু বেটা। আমি যে চুরি করতেছি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, আমি চুরি করতেছি আল্লাহর হুকুমই আইছি। চোরে দলিল দিছে, আমি গ্যারাস্ত আরো ফিডাইতেছে, কায়দা মতো কেনে দিতেছে, কারো ফিডেও কে লেগে? ফিডাইতেছি বুঝোস না, আল্লাহ তোর চুরি করতে পাঠাইছে আর আমার ফিডাইতে দিছে। এবার মুতাজিলা যে ভ্রান্ত, এই চোর ফিডা নিতে বুঝে যান, এত বেশি দলিল লাগবে না। চোর ফিডা নিতে বুঝে যান যে এ দল ভ্রান্ত, আহলে সুন্নাত ওয়াল জামাত বিশুদ্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? আরেক দল আছে এরকম,
আমিন। আছে না? এরা কিন্তু মেড ইন সৌদি না, বর্তমান মক্কা মদিনাতে আমিন জোরে বলে, তারা কিন্তু শাফিঈ। আর বাংলাদেশে যেগুলি এরা লামাযহাবী, এরা কোনো মাযহাবী নেই, এরা কোনো ফিকা মানে না, কোনো দলের ভিতরে নাই, এটা হলো বেদল্যা ভেজাল্যা। কি কথা কন না কে? এটা ভেজাল্যা। কেমনে ভেজাল্যা দেখেন এদের আকীদা। এদের আকীদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই মানুষ, তার বাবা মা কাফের, বুঝেন? আল্লাহ নবীর বাবা মারে কাফের বলিয়া জাহান্নামে মনে করিয়া 1000 বছর সেজদা দিল, কাজ হবে না। কত বড় মারাত্মক আকীদা, আপনি একটু চিন্তা করেন তো। আচ্ছা, আপনি আমার কাছে এসে বললেন ফরিদ হিসেবে আপনার বাপে গরু চোর, আমি আপনার সুমামু, আদর করমু, বইতে দিয়ে চা খাওয়ামু, তারপরে বৈরব থেকে সুন্দর করে মিষ্টি আইনে খুব কায়দা করে আপনার মুহে মুহি দিয়ে খাওয়ামু, ফল আনবো, হ্যাঁ? তারপর ডাইনিকে চলে গেছে, শামসু কুবাই চলে গেছে। আমরা অধিক দরকার নাই তো, অত বেশির দরকার নাই, বুঝছে যা। আপনি আমার বাপেরই বলেন ফরিদ সাহেব আপনার বাপ গরু চোর, তা আমি যেমন আপনার সুমাবো না, ঠিক রাহমাতুল লিল আলামিন যেই নসল দিয়ে পৃথিবীতে আসছে ওই নসলকে যারা জাহান্নামী মনে করবে, আল্লাহর কসম আমরা তাদেরকে ইহুদিদের দালাল মনে করি। কথা বলেন ঠিক কিনা? ভেজাল কেমনে ঢুকছে দেখছেন নি? টুপির ভিতর দিয়েছি, জুব্বার ভিতর দিয়ে চলিয়েছি। হ্যাঁ জুব্বা ছাড়ে না, বাপরে মা বাবার মাঝে মধ্যে দেখি জুতা পাইতেও নামাজ পড়ে। কি ও নামাজের চাইতে জুতার দাম বেশি হয়ে গেছে গা? হ্যাঁ, হাদিসে বই জুতা আছে, সহিয়া দিছে আছে, সহিয়া দিছে দাঁড়ায় মুতুন না আছে, তা হেডে মুতুস না কেন? কত বড় দুষ্ট চিন্তা করে দেখছে ফাজিল। এর লেগে তো হেগার ওই শায়েখরা আমিররা সৌদি আরবে 15টা 20টা 25টা 30টা করে বিয়ে করে। আমি চিন্তা করি এটি মানুষ না গরু না পাড়া কোনটা? হ্যাঁ, এত বৌদি একটা মানুষ করেটা কি? আমরা তো একটার জ্বালাই বাঁচি। বাপরে বাপরে ঠেলা কারে, এদিক দিয়ে ঠেলে, এদিক দিয়ে ঠেলে, এদিক দিয়ে ঠেলে, এদিক দিয়ে ঠেলে। বাংলাদেশের বেডিগর পাল্লায় পড়লে গোষ্ঠী উদ্ধার হয়ে যেত। এই কথা কর না কা? আমরা বেডিরা খুশি হয়ে গেছে না হুজুর, ঠিক আছে। আমরা দেশের বেডিগর পাল্লায় পড়লে ও বিয়ে করে গোষ্ঠী উদ্ধার করে দিত। গোলামের পুত্র বিয়ে করে দিত তারা। বুড়িগঙ্গার পানির ভিতরে নিয়ে দলে দলে সুবাই তো তোর গোসল করাই লই। আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর আইন অনুযায়ী বিয়ে কয়টা? মাসনা সুলাসা রুবা। সূরা নিসার 3 নম্বর আয়াত এবং তার তাফসীর পড়ে দেখবেন। পৃথিবীর সব তাফসীর পড়ে দেখবেন, আমি কোন তাফসীরের নাম বললাম না, পৃথিবীর সব তাফসীর পড়ে দেখবেন। মাসনা সুলাসা রুবা সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারো তো কেমন? বড় বউ একটু বুড়া বুড়া হয়ে গেছে দেয়া, ছোটটা একটু জোয়ান জোয়ান দেয়া, হ্যাঁ তাহলে খালি মার্কেটে যাবা, উস্কা খাবা ফুচকা খাবা, তা চলতো না। দোনোটারে লয়ে উস্কা ফুচকা খাবা, সারোটারে এক লোক গেলে উস্কা ফুচকা খাবা। আমরা দেশে তো ফুচকার মার্কেট বিরাট, পুরো মার্কেট। স্বামী বিদেশ থাকলে তার কোনো কথাই নাই, মেড ইন ফুচকা। আমি নাম দিছি মেড ইন ফুচকা। কি কথা কন না কা? মেড ইন ফুচকা, ফুচকা ফুচকা। বেডিটা সেট পু এই হুজুরে আর দাওয়াত দিস নি। তেঁতুল তিতা নিম তিতা, তিতা পানের জট, তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। বাংলাদেশে
সুখের মুখ কোনোদিন দেখে যেতে পারে নাই, দুনিয়ার থেকে জাহান্নাম কি জিনিস বুঝে গেছে। আপনি যত কিছুই দেন না কেন, বড় বউ বেজার, তুমি ছোটটারে দেও। ছোটটার কাছে গেলে হেতা বেজার, তুমি বলে বড়টারে দেও। হাই হাই হাই, একটার মন বড়াইতারি নি, আরে দুটো তিনটে হলে তো গোষ্ঠীর উদ্ধার হয়ে যাইব গা। বাপরে বাপ, হাই হাই, বাংলাদেশের বেটিয়ে তা। খুব মনোযোগ দিয়ে আল্লাহর আইন অনুযায়ী একসাথে 4 জন স্ত্রী আপনি রাখতে পারবেন যদি আপনি সমান অধিকার প্রতিষ্ঠিত করতে পারেন। আর যদি সমান অধিকার প্রতিষ্ঠিত করতে না পারেন, একটাই ভালো, কিন্তু 5 নম্বর স্ত্রী যদি রাখেন হারাম হবে, 6 নম্বর হারাম হবে। এরপরে যত স্ত্রী গ্রহণ করবেন সব হারাম হবে। যতবার মিলন হবে ততবার জানা হবে, যতটা সন্তান হবে সব কয়টাই হারাম জাদা হবে। কথা কইছি, আল্লাহর কোরআন অনুযায়ী করছি। হেতারা এইটা দেখে না, খালি বাংলাদেশে মিলাদুন নবী বন্ধ করো, মাজার ভেঙে ফেলো, আর খালি দেখে 8 টাকার তারাবি কেমনে বানানো যায়, এছাড়া আর কিচ্ছু চোখে দেখে না। কি কথা কন না কা? এরা আমাদের দেশে নতুন করে ফিতনা বাঁধাইছে। আবার কি কয় জানেন? লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা যাবে না, এটা শিরক। এদেশে যারা কালেমা নিয়ে ভেজাল বাঁধাইছে, আমরা মনে করি এগুলো সব মোসাদের এজেন্ট, সবকটা মোসাদের এজেন্ট বাংলাদেশে আইসে ভেজাল বাড়াই দিচ্ছে, ফিতনা সৃষ্টি করে দিচ্ছে, ও কালেমা নিয়ে ভেজাল বাঁধাই দিচ্ছে। আপনি চিন্তা করেন কোথায় হাত দিছে? রসুলের আব্বা আম্মা কাফির এবং জাহান্নামী, এই কথা বলিয়া কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে জান্নাতের আশা করতে পারবেন? কি মনে হয়, কি মনে হয় পারবেন? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেকটা মুশরিক নাপাক। আবার বলি প্রত্যেকটা মুশরিক নাপাক। বলে হুজুর কারণ কি? বলি জীবনে কোন মুশরিক জীবনে আপনি দেখেন নাই ওযু করছে, গোসল করছে, বা তারা পাক পবিত্র হয়েছে। তারা পেশাব করেও পানি লয় না, বাথরুম করেও ঠিক মতো পানি খরচা করে না। হেরফোনে আরও আছে আপনার এই মিলন করে সহবাস করে তো গোসল মশল এগুলোর ধার অনেকে ঠিক মতো দাঁড়েই না। এরপরে আরো কত কিছু আছে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামাল, বিশেষ করে তারা আকীদাগতভাবে নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক নাপাকদের ভিতর থেকে পাক নবীকে আল্লাহ আনতে পারে না। কথা কর না কেন, জোরে বলেন। নাপাকদের দেহের ভিতর থেকে রাসূলকে আল্লাহ আনতে পারে না, কখনোই না, অসম্ভব। রাসূলের আব্বা আম্মা যদি কাফের হয়ে থাকে, তাহলে তাদের বিবাহ কিভাবে শুদ্ধ হয়েছে? তাহলে তাদের মিলন কিভাবে শুদ্ধ হয়েছে? তারপরে তাদের জীবন কিভাবে শুদ্ধ হয়েছে? তার পিতামাতা যদি কাফের হয়ে থাকে, তাহলে তারা নাপাক ছিল। আর নাপাকি দেহের ভিতর দিয়ে কোনোদিন পাক নবীকে আল্লাহ আনতে পারে না। কথা বলেন না কেন? অসম্ভব। যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের মনে করবে, বেঈমান মনে করবে, জাহান্নামী মনে করবে, সবকটা ইহুদিদের এজেন্ট। এগুলি সব মুসাদের দালাল। এগুলি আছে আমাদের দেশে। এবার একটা ঘটনা আপনাদেরকে শুনে কষ্ট হবে? চলবে? সারা রাত বুঝে কইছেন তো? তারপরও কিন্তু ঠান্ডা, হ্যাঁ নাই নাই বাইরে ফেলছে রে। তারপরও সারা যেহেতু বসে রয়েছে, তাহলে সব পাক্কা ইমানদার। হ্যাঁ, বুঝা গেছে, বুঝা গেছে। রাত 2টা পর্যন্ত তারপরও সারা বসে থাকে যারা, আর হেরা কয় আমরা বলে সিন্নির পাগল। তাহলে বুঝা গেল এরা মিশা কথা কয়, আমরা সিন্নির পাগল না, আমরা নবীর পাগল। কি কথা কন না কেন? হাত উঁচু করে বলেন, হাত উঁচু করে বলেন। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান।
আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কিরে তোরা কথাবার্তা কইস না কেন? হ্যাঁ, সামনের কাতারে বই রইছ। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আবার ঝিমাইতেছিস কি লিগা? জোরে কর। চিন্তা করেন রাত 2টা পর্যন্ত তাবারক সারাই পার্টি বসে দিচ্ছে। আগামীর সিফা সালারেরা, হুসাইনি সৈনিকেরা, কি কথা কন না কেন? আমরা কবরে চলে যাব, এই আদলা বাহিনী পরে পড়ে থাকবে। ওরাই মাহফিল, ও যে একটা দুনিয়াত নাই, ও চলে গেছে, ও আসরের মাঠে চলে গেছে। ওরে উড়া উড়া উড়া, থাক 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 থাক, ঘুমাইছে, থাক থাক, ও দুনিয়াত নাই। ও চিন্তা করছে থাকি আর না থাকি মাঠ ছাড়তাম না, ও মাঠেই হয়ে রয়েছে। কি কথা কন না কেন? থাক থাক, ঘুমাই রয়েছে, থাক, ও মাঠ ছাড়ে নেই। তারপর না করাটা তো ভুল হয়েছে, কিছু তো করা হচ্ছে। একটু জিলাপি দিলে তো ভালো হইতো, তাহলে একটু খেজুর মেরে দিলেও চলতো। আল্লাহ রসুল বিয়ে করার পরে খেজুর দিতে, মারহাবা কর। মসজিদে বিয়ে হইতো, কোন জায়গা? কারণ আমরা দেশের কাজী তো অনেক কাজী আছে, মুইতেই পারি না। হেতা বিয়ে ফরাইতে হয়েছে, হেতা দিয়ে বিয়ে ফরাই না। হেতারা আইলে সুন্দর করে আগে পুকুরে সুবাইয়া গোসল করে ফাঁক করে এরপরে উঠে আনবে। কারণ বিয়ে বিশুদ্ধ না হলে বাকি যা আছে সব অশুদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? বিয়ে বিশুদ্ধ তুই। আর ডেক্সের তো বাজে খালি রাত ধরে কুকু 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 কুকু। মানুষ সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, এটার কুকু 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 কুকুর জ্বালা। মাঝে মধ্যে দেখি তো বাজনা বাজতেছে রাত 2টা 3টা, আমরা তো গাড়ি নিয়ে চলি, তখন দেখা যায় কুকু 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 কুকু। বুঝি না কি কয় না কয়, ফুলাপানি হেতাইলা আছে কুকু 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 কুকু, বুঝে আসে না। হেতা দিয়ে বিয়ে হইলে বিয়ে অশুদ্ধ হবে, কি কথা কন না কে? বিয়ের ভিতরে ঠাডা পড়বে, ঠাডা ঠাডা না, এগুলো করা যাবে না ভাই। আপনাদেরকে বলি, আল্লাহ রসুলের জমানাতে বিয়ে কত প্রসিদ্ধ ছিল। আগের নারীরা বাসরাতে কোরআন শরীফ পড়তে না, আগের বেডিরা কুকু 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 করে। অজু নাই, গোসল নাই, কিতা নাই, কিচ্ছু নাই। অজু মজু করে না। অনেক বেডি আছে, মহিলার আছে, অজু করে না। মেয়েরা তো অজু বুঝেই না। হ্যাঁ, তাই অজু করবো কোন সময়? হ্যাঁ, তার মেকআপ নষ্ট হয়ে যাবো, এত মেকআপ নষ্ট দিয়ে অজু করবো কোন সময়? বাপরে বাপ, সকালে ডলে, দুপুরে ডলে, রাতে ডলে, আয়না লয়ে যায় এমনি এমনি ডলে, কলেজে যায় ডলে, পার্কে যায় ডলে, সমুদ্রে পারে বলে। হুজুর আপনি দেখলেন কেমনে? আমরা চোখ তো কানা না, চশমা যাই লাগাইছি চোখে দেখা যায়, চশমা লাগাইছি যাতে ভালো দেখা যায়। এর কি চশমা লাগে? চশমা ছাড়া ভালো দেখা যায় না। চশমা যখন দেয় তখন পরিষ্কার দেখা যায়। কিন্তু সমুদ্রে টুমুদ্রে আর কে পার্কে রাস্তাঘাটে কোনাকাঞ্চি দিয়ে যাওয়ার সময় আমরা দেখি যে সবই আছে। এটা বেশি দিন চললে বোঝা যাবে কিয়ামত কাছাই গেছে, কথা ঠিক কিনা? যদিও আমি হাসতে হাসতে বলতেছি, কিন্তু সব কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন প্রকাশ্য জানা হবে। আজকে আপনি যে রমনা, বলদা, যত গার্ডেন আছে আর সমুদ্রের কিনার আছে, আপনি যা দেখবেন হাজার হাজার বেহা নারী, আন্দা গান্দা পচা নারী, বেহা নারী, অর্ধলঙ্গ, টিকটক শিক্ষক সারা রাস্তা ঘুরে চলতেছে। আমি মাঝে ঢাকার আমার বাসায় ঢোকার সময় ওই পদ্মা সেতুর লেনে বাসা, বুঝতে পারতেছেন, মাঝে মধ্যে মোটরসাইকেলে দিয়ে চিন্তা করি যে সামনেরটা বেড়া না পিছেরটা বেড়া, বুঝা যায় না কোনটা বেড়া, পিছে না সামনে। পিছেরটাও জিন্সের প্যান্ট শার্ট গায়ে দেওয়া, সামনেটাও জিন্সের প্যান্ট শার্ট গায়ে দেওয়া, কোনটা বেড়ি বোঝা যায় না। মাঝে মধ্যে চুল দেখে বোঝা যায় না পিছেরটা জন্ডিস, বুঝতে পারছেন? এইটা চলতেছে। এটা যদি কারো কপালে বউ হিসেবে আসে, তাহলে বুঝবেন তার কপালের জিন্দিগিতে, দুনিয়াতে কপালের উপরে আল্লাহ সিল মেরে দিচ্ছে। কি কথা কন না কে? কপালের উপর ঠাড়া পড়ছে। এই জন্য হিসাব কিতাব করে কাজ করবে। তো অনেক দূর ওয়াজে চলে আসছি, জায়গা মতো চলে যায়। ঈমান আকীদার কথা বলছিলাম। বিশ্ববিখ্যাত মুসলমানদের অন্যতম খলিফা, মুসলমানদের দ্বিতীয় ওমর, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ আজ থেকে 550 বছর আগে একটা কিতাব লিখেছেন, আল হাবিলিল ফতোয়া, আল মুজাল্লাদুস সানি, দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি একটা অধ্যায় করেছেন, মাসালিকুল হুনাফা,
বিওয়ালিদাইল মুস্তাফা, আল্লাহর নবীর পিতামাতা দুইজন জান্নাতি, এই ব্যাপারে তিনি একটা রিসালা করেছেন। এর ভিতরে তিনি একটা ঘটনা লিখেছেন, বিশুদ্ধ ঘটনা, বিশ্ববিখ্যাত এই মুজাদ্দিদ এবং ইসলামের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। এক গভর্নরকে দাওয়াত করেছেন, তিনি গভর্নরকে আসতে বলেছেন। গভর্নরকে প্রশ্ন করলেন, গভর্নর তুমি তো মুসলিমদের গভর্নর, তো মুসলমানদের গুরুত্বপূর্ণ ধরেন গোয়েন্দা ডিভিশনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব একজন কাফেরকে কি করে তুমি দায়িত্ব দিতে পারো, অথচ এটা ইসলামী খেলাফত, এই খেলাফতের গোপন তথ্যগুলি সে তো প্রচার করে দেবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে তখন ওই গভর্নর ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনাকে মাফ করুন, আপনি কি জানেন না নবীর পিতামাতাও দুইজন কাফের ছিল? এই কথা যখন বলছে ওমর ইবনে আব্দুল আজিজ তখন রাগান্বিত হয়ে গেলেন। তিনি শুধু শব্দ করলেন, কি বললি? আমি যদি তোর জিভ কেটে ফেলতাম, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম, তুই রাসূলের আব্বা আম্মাকে কাফের বলতেছিস? কত সাহস, কত বড়! কি বললি? আমি তোর জিভ কেটে ফেলতাম, আমি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম। দুরহানা ফরমান, মুসলমানদের গভর্নর পদে তোকে রাখাই যাবে না, তুই কি করে রাসূলের আব্বা আম্মাকে কাফের বলতে পারিস? একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আজকে যদি উনি জিন্দা থাকতেন তাহলে পৃথিবীর বহু এই সমস্ত লামাযহাবী শেখ যারা বলে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, জাহান্নামী, ওদের জীব উনি টেনে টেনে ধরে কেটে ফেলে দিতেন। কথা বলেন ঠিক না বেঠে? ওদের কপাল ভালো যে মুসলিম মিল্লাতে ওমর ইবনে আব্দুল আজিজ আর দ্বিতীয়টা নাই। এই জন্য ঈমান আকীদাকে বিশুদ্ধ করে কবরে যাবে, এই বিপদ আছে। এবার আসেন, আমার ভাই বলেছে আল্লাহর নবী নূর না মাটি, এ ব্যাপারে আপনাদেরকে নীতি দীর্ঘ আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবে। শুধু এতটুকুন বলে যাই, আল্লাহ কোরআনে বললেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন, আমি মানুষের বংশ বিস্তার করেছি মানব শরীর থেকে নির্গত বাবার পৃষ্ঠদেশ থেকে একটা পানি, মায়ের বক্ষ দেশ থেকে একটা পানি, মানব শরীরের নির্যাস পানির ভিতর থেকে আমি ওই ধাবমান পানি থেকে মানব জাতির বংশ বিস্তার করেছি। ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, নাতি দিয়েছি, পুতি দিয়েছি, আমি সংসার দিয়েছি, জীবন দিয়েছি। এইভাবে পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছি আমি রব, এইভাবে করেছি। কিন্তু মানুষের সূচনা করেছি মাটি থেকে। এই মাটির প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু মাটি ছিল না, সাথে ছিল পানি, আগুন, বাতাস, মাটি, আগুন, পানি, মাটি, বাতাস। মানব শরীরে দেখবেন আগুন, পানি, মাটি, বাতাস, চারটে পদার্থ না হলে মানুষ বাঁচে না। আগুন না হলে মানুষ বাঁচে না, বাতাস না হলে মানুষ বাঁচে না, এবং পানি না হলে মানুষ বাঁচে না, মাটির অংশ না হলে মানুষ হয় না। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সিররুল আসরারের মধ্যে তিনি লিখেছেন, আব, আতশ, খাক, বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন
চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। এই চারটে মশলা দিয়ে আদম নবীকে যখন আল্লাহ বানাইলেন, বানানোর পরে আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ আমাদেরকে উপস্থাপন করলেন। সেই দিন আমাদের রূহগুলিকে আল্লাহ আদমের সামনে দাঁড়া করাইলেন। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান পৃথিবীতে আসবে সবার রূহগুলি আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন। এই সময় আদম নবী দেখলেন কে রাজা হবে, কে মহারাজা, কে ধনী, কে দরিদ্র, কে আলেম, কে জালেম, কে চোর, কে ডাকাত, কে এমপি, কে মন্ত্রী, কে ল্যাংড়া, কে আলেম, কে জাহেল, কে আবেদ, কে ওলি, কে বুজুর্গ, কে মুজাদ্দেদ, কে কুতুব, কেউ আবদাল, কে মাজজুব। এইভাবে আদম নবী দেখতে লাগলেন। আল্লাহর নবী বাইহাকি শরীফে বিশুদ্ধ সনদে নবীজি বলেছেন, ঠিক তখনই আদম নবী আমার দিকে তাকায় দেখলেন ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, আমাকে আদম নবী দেখতেছে এক উজ্জ্বলতম নূরওয়ালা। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কি ওয়ালা? না না, জোরে বলেন, জোরে বলেন। আদম নবী যখন মাটি, আমাদের নবী নূর। জোরে 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 বলেন, হাদিস বুঝে যাবেন। আদম নবী মাটি, ও বাদা খালকাল ইনসানি মিন তিন। আদম নবী যখন মাটি, পানি, আগুন, বাতাস, আমাদের নবী তখনও নূর। ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, এক উজ্জ্বলতম নূরওয়ালা, 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 নূরওয়ালা। কিওয়ালা? জোরে বলেন কিওয়ালা? আদম তখন মাটিওয়ালা, আদম কিওয়ালা? নবী কিওয়ালা? আদম কিওয়ালা? নবী কিওয়ালা? এই তো বুঝে গেছে, সহজ। আর বুঝাইতেছি। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাদা? আল্লাহ কে? এত চমৎকার নূরের অধিকারী কে? আল্লাহ তখন বললেন, হাদা ইবনুকা, ইনি তোমার সন্তান আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন মারহাবা। আদম কি বলা? জোরে বলেন, একসাথে বলেন। হ্যাঁ তোমরা বলো, আদম কি বলা? তখন আমাদের নবী কি বলা? আদম কি বলা? তখন আমাদের নবী কি বলা? নূরওয়ালা, নূরান সাতিআন ফি আসফালিহিম। এই সূত্র বুঝলে সহজ হয়ে যাবে। আদম জিজ্ঞেস করেন, ইয়া রব মান হাদা? আল্লাহকে? আল্লাহ তখন বলেন, হাদা ইবনুকা, ইনি তোমার সন্তান হবে। বাবা মাটি, ছেলে নূর, তারপরও সে সন্তান হবে। ইবনুকা আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম শুনো, তার আরো একটা গুণ আছে, ওয়াল আউয়াল, সৃষ্টিগতভাবে সেই প্রথম, নবী হিসেবেও প্রথম, মানব হিসেবেও প্রথম। একসাথে বলা যাবে মারহাবা। এখন ওয়াল আউয়ালের তাফসীর করতে গেলে রাত শেষ হবে। শুধু একটা কথা আপনাদেরকে বলে, একটা আয়াত বলে দিয়েছে আল্লাহ কোরআনে, একটা আয়াত নাই, কষ্ট হবে আপনাদের? তাহলে একটা লোক উঠবেন না, কেবল 2টো বাজে, 15 মিনিট সময় দিবেন। এই মাসালা না বুঝলে আপনি বুঝবেন না, সারা জীবন খালি মনে করবেন বেদাতি বেদাতি বেদাতি, আমাদেরকে বেদাতি মনে করবেন। আপনি এটা বুঝার পরে বুঝবেন যে না, আমরা হকের উপরে আছি না বেহকের উপরে আছি, বুঝে যাবেন আজকে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমার আর 15 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? তাহলে বলেন ইনশাআল্লাহ। একসাথে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। মনোযোগ দেন। আদম কিওয়ালা? মাটিওয়ালা। আমাদের নবী কিওয়ালা? নূরওয়ালা। বুঝে যাবেন এখন, খুব মনোযোগ দিবেন। আল্লাহ তখন আবার পরিচয় দিয়ে বলেন, ওয়াল আউয়াল, তিনি প্রথম, ওয়াল আখার, তিনি শেষ, ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈ, ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈ, তিনি প্রথম সুপারিশ করনেওয়ালা।
আল্লাহ আরো 3টা গুণ বললেন। প্রথম হল আউয়াল, এখন কোরআন থেকে বুঝে যান। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আয়াতে আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দেন, নামাজ, জিন্দেগি, মৃত্যু, কুরবানি সব আমি আল্লাহর জন্য হবে। আরো আপনি বলে দেন লা শারীকা লাহু, আমি আল্লাহর কোনো শরীক নাই। আপনি আরো বলে দেন ওয়াবিযালিকা উমিরতু, আমি নবী আদিষ্ঠিত হয়েছি কথা বলার জন্যে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি নবী প্রথম মুসলমান। বলতেছি, খুব মনোযোগ দিন। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, সবার আগে আল্লাহকে আল্লাহ বলে যিনি স্বীকার করছেন তিনি নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত জীব, ভূমণ্ডল নবমণ্ডলে যত জীব, সবার আগে তো আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছে। তারপরে জিন, আমার মানব জাতির কোটি কোটি বছর আগে জিন সৃষ্টি করেছে। তারও কোটি কোটি বছর আগে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন। আমার নবীকে আল্লাহ বললেন, হুজুর আপনি বলে দেন আপনি প্রথম মুসলমান। আমি আল্লাহকে আল্লাহ বলে আপনি আগে স্বীকার করেছেন। আপনি নবীর আগে কেউ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই। তার মানে ফেরেশতারা আল্লাহ বলার আগে, আমার রাসূল আগে আল্লাহ বলেছে। আরশে মুআল্লার পানি সৃষ্টির সব আগে আল্লাহ বলার আগে আমার নবী আগে আল্লাহকে আল্লাহ স্বীকার করেছে। জিনেরা আল্লাহ বলার আগে আমার নবী সবার আগে আল্লাহকে আল্লাহ স্বীকার করেছে। তামাম সৃষ্টির মাখলুকগুলি আল্লাহকে আল্লাহ বলার আগে আমার রাসূল সবার আগে আল্লাহকে আল্লাহ বলেছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আমার রাসূল সবার আগে। এই জন্য আল্লাহ বলে দিলেন আদম হুয়াল আউয়াল, আমার নবী প্রথম, আমার নবীর আগে কেউ না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওয়া হুয়া ওয়ালা আখার, তিনি শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী হবে না। ওয়া হুয়া আউয়ালুশ শাফি, তিনি কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশ করনেওয়ালা। খুব মনোযোগ দিবেন, আমার নবী তখনও নূরওয়ালা, আদম আলাইহিস সালাম যখন মাটিওয়ালা। এরপরে আদম সফিউল্লাহর পবিত্র জেসেমে পবিত্র সুলবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন। এটা আমি বলি নাই, মোল্লা আলী কারি মাক্কি 450 বছর আগে একটা কিতাব লিখেছেন আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আদম সফিউল্লাহর পবিত্র সুলবে নূরে মুহাম্মাদি আল্লাহ দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর প্রায় 27টি কিতাবে আসছে আমার নবীজি তাবুকের যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর জীবনের শেষ জিহাদ, এরপরে আর কোন জিহাদে নবী অংশগ্রহণ করেন নাই। 30,000 সাহাবী নিয়ে আমার নবী তাবুকের যুদ্ধের ময়দানে যখন গেলেন, তখন নবীজির চাচা হযরত আব্বাস দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে একটা কবিতা বলতে চাই। আল্লাহর নবী বললেন, চাচা যান বলেন, কি কবিতা বলবেন? আমার নবীর শানে একটা নাতে রাসূল লিখবেন, যেমন কাজী নজরুল লিখেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। ঠিক কিনা? আল্লাহর নবীর চাচা বলতেছিলেন, আমার ভাতিজা, আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে
আপনি নবী আদমের সঙ্গে জান্নাতে ছিলেন, এরপর আদম দুনিয়াতে, আপনি নবী দুনিয়াতে, এরপর আপনি চলে আসলেন। হুজুর দুনিয়াতে নামানোর পরে আল্লাহ আপনাকে কিভাবে আনলেন? আমি আগের টুক বাংলা বললাম, এখন মূল আরবি টুক বলতেছি, শুনে নেন। তখন নবীজির চাচা বলতেছিলেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তবাক। তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তবাক। নবী গো, আল্লাহ আপনাকে আনতে আনতে আদম আলাইহিস সালামের চুল থেকে নামায়া শীষের চুলবে, চুল থেকে রেহেম, রেহেম থেকে চুল, চুল থেকে রেহেম, রেহেম থেকে চুল। হুজুর আমার নবীজি যখন নূহ নবী কিস্তির মধ্যে ছিল, তখন নূহ নবী একা ছিল না, নূহ নবীর চুলবে নবী মুহাম্মদের রসুলের নূর মুবারক ছিল, নূরে মুহাম্মাদি ছিল। এই চুল থেকে নামাইয়া আল্লাহ নূহ নবী থেকে নামাইয়া, যদি নূরে মুহাম্মাদি নূহ নবীর চুলবে না থাকতো, তাহলে নূহ নবী পানির মধ্যে ডুবে মারা যাইত। আমার নবীকে নামায় নিয়ে আসলেন, নামায়া পর্যায়ক্রমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সুলবে আল্লাহ আনলেন। খোদার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুলবে আগুনের মধ্যে ছিলেন, তখন ইব্রাহিম একা ছিল না, ইব্রাহিমের সঙ্গে আমার নবী ছিলেন। ও বন্ধু মনোযোগ দেন, ইব্রাহিম থেকে নামায়া আল্লাহ পবিত্র সুল থেকে রেহেম করিয়া হযরত ইসমাইল আলাইহিস সালামের সুলবে নূরে মুহাম্মাদি রাখলেন। যখন ছুরি নামানো হয়, তখন ইসমাইল কুরবানি হয়ে যাওয়ার কথা, কিন্তু নূরে মুহাম্মাদি থাকার কারণে ইসমাইল কুরবানি হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এর হযরত আব্দুল্লাহকে মেরে ফেলে দেওয়ার জন্য, কিন্তু আপনারা বলেন আব্দুল্লাহ তো আল্লাহর হুকুমে, আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি আল্লাহর হুকুমে। আল্লাহর নবী দুনিয়াতে অবশ্যই আসবে, ইহুদিদের চক্রান্ত নস্যাৎ হবে, কারণ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। নবী গো, আপনাকে আমি সেজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি। নবীজির আব্বা আম্মা জীবনে কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করে নাই। নবীজির আব্বা আম্মা কোনোদিন একটা বারও আল্লাহর সাথে শিরিক করে নাই। তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিল এবং আল্লাহর সামনে মাথা নত করত। তারা কাবা শরীফে যাইয়া আল্লাহর সামনে সেজদায় পড়ে থাকতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে রে, নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে তিনি লিখতেছেন, ইহুদিরা 70 জন যুবক পাঠিয়ে দিল। আমার নবীজির আব্বা তিনি ছাগল উট দুম্বাগুলি চড়াইতে 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 একেবারে মরুভূমির দিকে চলে গেলেন, একবারে ফাঁকা, মক্কা থেকে বহুদূর। ঠিক তখনই ওরা 70 জন একত্রিত হইয়া হযরত আব্দুল্লাহকে মারার জন্য ধাওয়া করলো। হযরত আব্দুল্লাহ জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিলেন, ইহুদিরা পিছে পিছে দৌড়াইতেছিল। ঠিক এমন সময় জুহরি বংশের প্রধান আব্দুল ওয়াহাব জুহরি তিনি লক্ষ্য করলেন তার বন্ধুর ছেলে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে লোকেরা মেরে ফেলা দেওয়ার জন্য ধাওয়া করেছে। তিনি তার তলোয়ার বের করে নিয়ে বংশের মানুষদেরকে ডাক দিলেন, হে জুহরি বংশের লোকেরা, অস্ত্র শস্ত্র নিয়ে তাড়াতাড়ি আসো, আমার আরবের বন্ধু আব্দুল মুত্তালিবের ছেলেকে লোকেরা মারার জন্য ধাওয়া করেছে। আমরা থাকতে আব্দুল্লাহ মরতে পারে না, আমরা থাকতে আব্দুল্লাহ মরতে পারে না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আব্দুল্লাহকে বাঁচানোর জন্য তারা অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়াচ্ছে। জুহরি বংশের লোকেরা অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়ায় আব্দুল্লাহকে বাঁচানোর জন্য। ওয়াহাব জুহরি তলোয়ার টেনে তলোয়ার হাতে নিয়ে দৌড়াচ্ছে, যে কোনো মূল্যে আব্দুল্লাহকে বাঁচাইতে হবে। কিন্তু ইহুদিরা আব্দুল্লাহকে ঘিরে ফেলে দিয়েছে। তখনই আব্দুল ওয়াহাব জুহরি লক্ষ্য করলেন আল্লাহর আসমান থেকে অশ্বরোহী সৈন্য নাজিল হইয়া আব্দুল্লাহকে ঘিরিয়া 70 জন ইহুদি যুবককে হত্যা করে ওই আল্লাহর সৈন্যরা আবার আসমানে চলে গেল। আসতে হয়ে গেল না? জোরে বলেন। আচ্ছা, আব্দুল্লাহ মরে গেলে কি নূরে মুহাম্মাদি আসবে?
তো ওনার হেফাজতকারীকে একসাথে বলেন কে? হা হা হা, এটাই নূর। আব্দুল্লাহর এই দৃশ্যখানা দেখার পরে ওয়াহাব জুহরি চিন্তায় পড়ে গেলেন, এই ছেলে সাধারণ যুবক না, এই ছেলে সাধারণ যুবক না। চিন্তায় পড়ে গেলেন, এই ছেলের সাথে আমার মেয়ে আমেনার বিয়ে দিতে হবে। মারহাবা বলবেন? এই ছেলের সাথে আমার আমেনার বিয়ে দিতে হবে, কারণ আমার আমেনার মতো সতী সাধবী পবিত্রা ধার্মিক মক্কার জমিনে আর একটাও নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী পাক না না পাক? নবীজি রেহেমে ছিল পাক না না পাক? নবীজি সুলবে ছিল পাক না না পাক? নবীজি রেহেমে ছিল পাক না না পাক? তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তবাক। 30,000 সাহাবীর সামনে নবীজির চাচা বললেন, হুজুর আপনাকে পবিত্র সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল করে করে এই নূরে মুহাম্মাদি দুনিয়াতে আপনার আব্বা আম্মার মাধ্যমে আপনাকে এনেছেন। ওই সময় একজন সাহাবীও দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা ভুল বলতেছে, কারণ আপনিও মানুষ আমরাও মানুষ। কথা বুঝেন নাই? কত হাজার সাহাবী? 30,000 সাহাবী চাচার 30,000 সাহাবীর সামনে কথা বলতেছে, তখন একজন সাহাবীও দাঁড়ায় বলেন, হুজুর কোরআনে বলছে কুলিন্নামা আনা বাশার বাশারুম মিসলুকুম, আপনি তাদের মতো মানুষ, আপনি আমাদের মতো মানুষ, আমরা আপনার মতো মানুষ। এই কথা কোরআন আল্লাহ বলছেন, আর আপনার চাচা বলে কি আপনাকে বলে রেহেম করে সুলভ করে পৃথিবীতে আনছে। বলে আমরা কিভাবে আসলাম আর আপনি নবী কিভাবে আসলেন, এটা কি করে হয়? এটা আমরা সাহাবীরা মানি না। এই কথা একজন সাহাবী বলে নাই, 30,000 সাহাবীর সমর্থন থেকে বোঝা যায় রসুলের পবিত্র বেলাদাত আমাদের মতো হয় নাই। নূরে মুহাম্মাদি সুলভ করে আল্লাহ আব্দুল্লাহ এবং আমিনার পেশানির মাধ্যমে পৃথিবীতে এনেছিলেন। এজন্য রসুল পৃথিবীতে আসার সময় নবীর আম্মা দেখেছিলেন খারাজা মিনহা নূর, তার মায়ের ভিতর থেকে নূরে মুহাম্মাদি বের হয়ে আসছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? বুঝে যাবেন আপনি। রাত ভরে দলিল দেওয়া লাগে, ইমানদারের এত দলিল লাগে না। শেষ ওয়াজ এখানে হয় নাই। নবীজির আব্বাজান কাবা তাওয়াফ করতে আসে, ওই বিপদ থেকে বেঁচে গেছেন। তিনি শুকরানা আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, শুকরানা তাওয়াফ। একসাথে বলবেন না মারহাবা? তিনি কার উপর বিশ্বাসী ছিলেন? আল্লাহর উপরে। জোরে বলেন। আল্লাহর উপরে বিশ্বাসী না হলে কি একজন ব্যক্তি এই বিপদ থেকে বাঁচার পরে কাবা ঘর আল্লাহর দরবারে এসে শুকরানা করে কাবা ঘর ধরে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে আজ কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। তো এইরকম তাওয়াফ করতেছে, তখন ওরাকা বিন নওফলের বোন ছিল, তার একটা নাম ছিল উম্মে ফাতেমা, আর এক নাম ছিল উম্মে কিতাল, তার 4-5টা নাম ছিল। এক এক সিরাতে এক একটা নাম আসছে। ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে তিনি লিখেছেন, শোনেন, ইমাম ইবনু কাসির আল বেদাতে তার নাম লিখছেন উম্মে কিতাল। উম্মে কিতাল আসছে কাবা তাওয়াফ করার জন্য। তার ভাইয়ের নাম ওরাকা বিন নওফল, নাম শুনছেন আপনারা। এই ওরাকা বিন নওফল ছিল ওই জমানার সর্বশ্রেষ্ঠ পাদ্রী, এক আল্লাহতে বিশ্বাসী হানিফ সম্প্রদায়ের অন্যতম। তিনি এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন, তিনি কোনো মূর্তির সামনে কখনো মাথা নত করেন নাই, তখনও তিনি এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন। একজন লোকই ছিল, তার বোন ছিল উম্মে কিতাল বা ফাতেমা। তিনি দেখতেছে হযরত আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি ঝলমল করে। একসাথে বলবেন না মারহাবা? উম্মে কিতাল ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ দাঁড়াও। প্রিয় নবীর আব্বাজান আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। উম্মে কিতাল বা উম্মে ফাতেমা বলতেছিল, এ আব্দুল্লাহ তুমি কি আমাকে বিয়ে করবে? বলতেছে, আমি তো তোমাকে বিয়ে করব, আমার তো অভিভাবক আছে, আমার চাচা, আমার আব্বাজান, আমার আব্বাজানের সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দিতে পারি না। বলে তোমার আব্বাকে বলবে ওরাকা বিন নওফলের বোন উম্মে কিতাল আমাকে বিয়ে করতে চায়। তোমার আব্বা তোমার জীবনের বিনিময়ে কাবা শরীফের সামনে 100 উট কুরবানি করেছিল, ওই 100 উট তোমার আব্বাজানকে আমি হাদিয়া দিয়ে দিব। আব্দুল্লাহ রে,
বলো তুমি আমারে বিয়ে করবানি? তখন আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, উম্মে কিতাল, বিয়ে কাকে করব না করব সেটা আমার বাবার সিদ্ধান্ত, এটা আমার না। তারা কত পবিত্র ছিল দেখছেন, বিয়ে করবে বাবার অনুমতি নিয়ে। এই জন্য আল্লাহ রসুলের আব্বা আম্মাকে কেউ যদি কাফের মনে করে, তা সারা জিন্দেগীর নামাজ রোজা নষ্ট হবে। এই কথা বলেন না কেন, জোরে বলেন। ওদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের কোনো মিল নেই, হতে পারে না। আল্লাহর নবীর আব্বা জানের কাছে হযরত আব্দুল্লাহ, আব্বা হযরত আব্দুল্লাহ চলে গেলেন তার বাবা আব্দুল মুত্তালিবের কাছে। যাওয়ার আগে ওদিকে কাজ হয়ে গেছে। কাজ কি? নবীজির যিনি নানা ছিলেন আব্দুল ওয়াহাব জুহুরি, তিনি এসে বন্ধু আব্দুল মুত্তালিবকে প্রস্তাব দিয়েছেন, বন্ধু তোমার ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিতে চাই। ওইদিকে বিয়ে পাকাপাকি হয়ে গেল, দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। আল্লাহর নবীর আব্বা জানের সাথে তার আম্মা জানের শাদী হয়ে গেল। শাদী হয়ে যাওয়ার পরে পরের দিন বিয়ে শাদী কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রিয় নবীর আম্মা জানকে তার আব্বা জান উঠিয়ে নিয়ে আসছেন ঘরে। পরের দিন সকালবেলা আবার শুকরানা তাওয়াফ করার জন্য আসছেন, যেহেতু নতুন বিয়ে, সংসার হবে, জীবন হবে, সেই জন্য আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, আল্লাহর কাছে দোয়ার জন্য যে আমাদের জীবন যাতে সুন্দর হয়, সংসার যাতে সুন্দর হয়। তারা আল্লাহর নবীর আব্বা জান তাওয়াফ করতেছিলেন আল্লাহর ঘর। উম্মে ফাতেমা তখনও যান নাই, কাবার পাশে তাবু টাঙ্গিয়ে তিনি ওইখানে বিশ্রাম করতেছেন। লক্ষ্য করলেন আজকে আব্দুল্লাহ দেখা যায়, কিন্তু নূরে মুহাম্মাদি আজ দেখা যায় না। আব্দুল্লাহ, উম্মে ফাতেমা ডাক দিছে, আরে আব্দুল্লাহ এদিকে আসো, তুমি কে বিয়ে করেছো? আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি শাদী করেছি। বলে কাকে? বলে ওয়াহাব জুহুরির মেয়ে আমেনাকে আমি বিয়ে করেছি। বলে আব্দুল্লাহ তাহলে তুমি চলে যাও। বলে উম্মে ফাতেমা, তুমি আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলা, আমি একটা বিয়ে করেছি, তাতে কি হয়েছে? তুমি যদি বলো তোমার প্রস্তাবটা আমি আব্বাজানকেও বলবো। আগের যুগে আরবদের অধিক বিবাহের একটা প্রচলন ছিল, এখনো তারা সেই বিয়ে ধরে রাখছে। এই জন্য আগেই বলছি, তারা 8টা 10টা 20টা 15টা করে বিয়ে করে। বন্ধু, এবার রাসূলের আব্বাজান বললেন, উম্মে ফাতেমা তুমি যদি বলো তাহলে আমি বিয়ে করতে চাই। বলেন না, আমি তোমাকে বিবাহ করব না। বলে কারণ কি? এতদিন তুমি আমার পাগল ছেলে, এখন তুমি আমার পাগল না। বলতেছে আব্দুল্লাহ রে, আমি তো মূলত তোমার পাগল না, তোমার সাথে বিয়ে বসার জন্য আমি পাগল না। তুমি বুঝো নাই, তুমি জানো না, তাওরাত জবুর ইনজিল থেকে আমি জানি তুমি নূরে মুহাম্মাদের অধিকারী, তোমার মাধ্যমে পৃথিবীতে আখিরি নবী আসবে রে আব্দুল্লাহ। আমি এই আখিরি নবীর মা হতে চেয়েছিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি আখিরি নবীর মা হতে চেয়েছি আব্দুল্লাহ, কিন্তু আমেনা বড় ভাগ্যবতী। সাবধান, ওই নূরে মুহাম্মদ এখন আমেনার কাছে। আব্দুল্লাহ তুমি আমেনাকে সম্মান করবে, তুমি জানো না সে কত বড় নিয়ামতের অধিকারী হয়েছে, তুমি জানো না সে আখিরি নবীর মা হতে চলেছে। আব্দুল্লাহ তুমি তাকে সম্মান করবে, তাকে আদর করবে, তাকে তুমি পরিপূর্ণ তার হক তুমি আদায় করবে। সাবধান, তোমাকে বলে দিচ্ছি, সেই নূর নূরে মুহাম্মাদি কি জানোনি? বারাহুল্লাহু মিন নূরিন সাফা। ইমাম ইবনে কাসির আল বেদাতে লেখছে, আমি লিখিনি। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সিরাতবিদ, বিশুদ্ধ কিতাব লেখক ইমাম ইবনে কাসির, তিনি তার কিতাবে লিখতেছেন, তখন উম্মে কিতাল বলতেছিল, হে আব্দুল্লাহ, বারাহুল্লাহু মিন নূরিন সাফা, আল্লাহ তাকে বিশুদ্ধ পরিশুদ্ধ নূর দিয়ে সৃষ্টি করছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তাওরাতে জবুরে ইনজিলে লেখা, বারাহুল্লাহু মিন নূরিন সাফা, বিশুদ্ধ নূর দিয়ে আল্লাহ তাকে তৈরি করছে। এখন আপনি নূর মানলেও নূর, না মানলেও নূর। এই জোরে বলেন, জোরে বলেন। আপনি মানলেও নূর, না মানলেও নূর। এখন আপনার মানা না মানা দিয়ে রাসূল নূর মাটি হবে না, মানলেও নূর, না মানলেও নূর। আরে উম্মে কিতাল
তাওরাত জবরের ইনজিলের পারদর্শী আলেমা মহিলা ছিলেন, তার ভাই রাকা বিন নফল। তিনি বলতেছেন, আব্দুল্লাহ তাওরাত জবিরে এভাবেই আসছে, তুমি শোনো তার পরিচয়। বারাহুল্লাহু মিন নূরিন সাফা, আল্লাহ তাকে পবিত্র নূর দিয়ে, পরিশুদ্ধ নূর দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। এই নূরের অধিকারী এখন আমেনা হয়ে গেছে। আব্দুল্লাহ রে, আমি তো তোমার পাগল না, আমি আখিরি নবীর মা হতে চাইছিলাম, কিন্তু আমার বদনসিব, আমেনার বুলন্দ নসিব। তুমি তাকে সম্মান করবে, তাকে ভালোবাসবে, তার অধিকার সংরক্ষণ করবে। আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম। আসসালাম আল বেদা করে হযরতে আব্দুল্লাহর কাছ থেকে উম্মে কিতাল চলে গেল চিরদিনের জন্য, আর কোনোদিন ফিরে আসে নাই। সে নূরে মুহাম্মাদি আল্লাহ হযরত আমেনার মাধ্যম দিয়ে পৃথিবীতে আনছেন। রাসূল বলতেন, আমার উম্মত তোমরা শোনো, আমিও দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়ার ফসল। ও বাশারাতু ঈসা রুহুল্লাহ, আমি ঈসা নবীর সুসংবাদ। আর ইয়া উম্মাল্লাতি খারাজা মিনহা নূর, আমার মা দেখতেন, আমার মায়ের ভিতর থেকে প্রসবকালীন সময়ে একটা নূর মুবারক বের হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে জোরে বলেন, জোরে বলেন, জোরে। আদম কিওয়ালা? মাটিওয়ালা। জোরে বলেন, আদম কিওয়ালা? আমার নবী তখন কিওয়ালা? নূরওয়ালা রে, নূরওয়ালা, নূরের মাধ্যমে পৃথিবীতে আনছে। এখানে আপনি মানলেও নূর, না মানলেও নূর। আপনার মানা না মানা দিয়ে তোর মাটি হইতো না। কি কথা কন না কেন? আপনি মানলেও নূর, না মানলেও নূর। আপনার মানা না মানা দিয়ে আর নবী মাটি হইতো না। তিনি নূরের তৈরি মানুষ, আল্লাহ তাকে ওই পদ্ধতিতে সৃষ্টি করেছেন। বললে আপনি প্রশ্ন করবেন কেমনে, কেমনে আল্লাহর কাছে জিজ্ঞান। কি কথা কন না কেন? খেজুর গাছের ভিতর থেকে মিষ্টি রস কে বের করে? না না, একসাথে বলেন, কে করে? যিনি এক মাটির ভিতর থেকে হাজার কোয়ালিটির গাছ তৈরি করতে পারেন, ফল খাওয়াইতে পারেন, তিনি মাটির মানুষের ভিতর থেকে নূরের মানুষ আনতে পারে না? ইয়া তো ছোট ঈমান নিয়ে আমরা চলি না। কি কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম।